হরে কৃষ্ণ। রাধে রাধে। আজকে নিবেদন গীতা সম্পর্কিত কিছু জ্ঞান। গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সারতিসার। মহাভারতের ভীষ্ম পর্বের এই 18টি অধ্যায় হল ভগবদ গীতা বা গীতোপনিষদ। গীতায় রয়েছে 700টি শ্লোক। তার মধ্যে ধৃতরাষ্ট্র বললেন একটি শ্লোক, সঞ্জয় বললেন 40টি শ্লোক, অর্জুন বললেন 85টি শ্লোক, ভগবান শ্রীকৃষ্ণ বললেন 574টি শ্লোক, আর পুরো গীতায় 9580টি সংস্কৃত শব্দ আছে। গীতার 18টি অধ্যায়ের মধ্যে প্রথম 6টি অধ্যায়কে বলা হয় কর্ম শতক, মাঝখানে 6টি অধ্যায়কে বলা হয় ভক্তি শতক, আর বাকি 6টি অধ্যায়কে বলে জ্ঞান শতক। গীতা পড়লে 5টি জিনিস সম্পর্কে জানা যায়: ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম। যদিও গীতার জ্ঞান 5000 বছর আগে বলেছিল, কিন্তু ভগবান 4th অধ্যায়ে বলেছেন এই জ্ঞান তিনি এর আগেও বলেছেন। মহাভারতের শান্তি পর্বে গীতার ইতিহাস উল্লেখ আছে। তার মানে গীতা প্রথমে বলা হয় 12 কোটি 4 লক্ষ বছর আগে। মানব সমাজে এই জ্ঞান প্রায় 20 লক্ষ বছর ধরে বর্তমান, কিন্তু কালের বিবর্তনে তা হারিয়ে গেলে পুনরায় আবার তা অর্জুনকে দেন। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মাত্র 40 মিনিটে এই গীতা জ্ঞান দেন। গীতার মাহাত্ম্য অনেকে করে গেছেন, তার মধ্যে শ্রী শঙ্করাচার্য স্কন্দপুরাণ থেকে শিল ব্যাসদেব, শ্রী বৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্ম্য, আর পদ্মপুরাণে দেবাদিদেব শিব কর্তৃক 18টি অধ্যায়ের মাহাত্ম্য বর্ণিত আছে। গীতাতে অর্জুনের 22টি নাম আর কৃষ্ণের 43টি নামের উল্লেখ করা হয়েছে। গীতাতে মাম এবং মামেব কথাটি বেশি আছে। যোগ শব্দটি আছে 78 বার, যোগী আছে 28 বার, যুক্ত আছে 49 বার। গীতায় 2য় অধ্যায়কে বলা হয় গীতার সারাংশ। ভগবান যখন বিশ্বরূপ দেখান তখন কাল থেমে যায়। গীতায় অর্জুন 16টি প্রশ্ন করেন আর কৃষ্ণ তা 574টি শ্লোকের মাধ্যমে উত্তর দেন। পুরো গীতায় সারমর্ম মাত্র 4টি শ্লোকে বর্ণনা করা হয়েছে। 10ম অধ্যায়ে 8 থেকে 11 নং শ্লোকে গীতায় 3টি গুণ, 3টি দুঃখ আর 4টি আমাদের প্রধান সমস্যার কথা বলেছে। গীতায় সাধুর 26টি গুণের কথা বলা হয়েছে আর 6টি আসরিক প্রবৃত্তির কথা বলা হয়েছে। নরকের 3টি দ্বারের কথা বলা হয়েছে: কাম, ক্রোধ ও লোভ। গীতা অনুযায়ী ব্রাহ্মণের 9টি গুণ, ক্ষত্রিয়ের 7টি গুণ, বৈশ্যের 3টি গুণ আর শূদ্রের 1টি গুণ। গীতায় 3টি কর্মের প্রেরণা আর 3টি কর্মের আশ্রয়ের কথা বলা আছে। গুণ অনুসারে 3 প্রকারের ত্যাগের কথা বলা হয়েছে। 3 প্রকারের আহার, যজ্ঞ, তপস্যা, শ্রদ্ধা, পূজা ও দানের কথা বলা হয়েছে। 2টি স্বভাবের এবং 5টি চেতনার জীবের কথা বলা হয়েছে। 3 প্রকার জীবের কথা বলা হয়েছে। 3 প্রকার ক্লেশ বা দুঃখ এবং মানুষের 6টি প্রধান শত্রুর কথা বলা হয়েছে। জড়দেহে 6টি পরিবর্তনের উল্লেখ রয়েছে। ব্রহ্ম উপলব্ধির 5টি স্তরের কথা বলা হয়েছে। ভগবানের প্রিয় ভক্তদের 36টি গুণের কথা বলা হয়েছে। গীতায় 25 জন সৃষ্টির কথা বলা হয়েছে, যারা স্থাবর, জঙ্গম ও সমস্ত প্রজাদের সৃষ্টি করেছেন: কৃষ্ণ, ব্রহ্মা, চতুষ্কুমার, সপ্তমহর্ষি, 14 মনু। 3 প্রকারের জ্ঞান, কর্ম ও কর্তার উল্লেখ রয়েছে। 4 প্রকারের সুকৃতিবান ব্যক্তির কথা বলা হয়েছে আর 4 প্রকার দুষ্কৃতিবানের কথা বলা হয়েছে। জড় প্রকৃতির 8টি উপাদানের কথা বলা হয়েছে। শ্রীমদ্ ভগবদ গীতায় বর্ণিত শান্তির সূত্রটি হল: ভগবান শ্রীকৃষ্ণ সমস্ত যজ্ঞ ও তপস্যার ভোক্তা, সমস্ত লোকের মহেশ্বর এবং সমস্ত জীবের হিতাকাঙ্ক্ষী বন্ধু। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধেশ্যাম।